আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহরিয়ার রাব্বি। আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 6th সেমিস্টারের একজন স্টুডেন্ট। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে উইন্ডোজ সিস্টেমে লিনাক্স ইনস্টল করতে হয়। সো আমরা লিনাক্স ইনস্টল করার জন্য যে প্রসেসটা ব্যবহার করব তার নাম হচ্ছে ভার্চুয়াল বক্স। আমরা ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করব। এটা হচ্ছে এমন একটা টুল যেটা আমার হোম অপারেটিং সিস্টেমে, আমার হোম অপারেটিং সিস্টেম এখন হচ্ছে উইন্ডোজ 11। তো আমি এই উইন্ডোজ 11-এ অন্য একটা অপারেটিং সিস্টেম, আমরা জানি যে লিনাক্স হচ্ছে একটা আরেকটা অপারেটিং সিস্টেম। তো আমরা এই অপারেটিং সিস্টেমটা ভার্চুয়ালি আমাদের সিস্টেমে ইনস্টল করব ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করে। তো সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম বা অথবা অন্য যে কোনো ব্রাউজারে যাওয়া লাগবে। আমি গুগল ক্রোমটা ইউজ করতেছি। তো এখানে যে আমরা সার্চ দিব ভার্চুয়াল বক্স, আমি সার্চ দিয়েছিলাম, সো এখানে আছে ভার্চুয়াল বক্স, ওরাকল ভার্চুয়াল বক্স। ফার্স্টে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে বড় করে একটা ডাউনলোডের আইকন দেওয়া, সেখানে আমরা ক্লিক করব। এই যে ফার্স্টের দিকে হচ্ছে উইন্ডোজ হোস্ট, যেহেতু আমি একটা উইন্ডোজ ডিভাইস ইউজ করতেছি তো আমি উইন্ডোজ হোস্ট, কারো যদি ম্যাক থাকে তো সেখানে ম্যাক ক্লিক করবে, তো আমি উইন্ডোজ হোস্টে ক্লিক করব। এখানে ফাইলটা ডাউনলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 117 MB একটা ফাইল, এই ফাইলটা ডাউনলোড হচ্ছে। সো আমাদের হচ্ছে এটা ভার্চুয়াল বক্সটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন এটা ইনস্টল করব। তো এই যে ভার্চুয়াল বক্স ইনস্টলেশন প্রসেসটা খুব ইজি, আমরা সবাই এটা জানা আছে। তো এখানে ইনস্টলেশনের পারমিশন চাচ্ছে, নেক্সট, accept the terms in the license agreement, নেক্সট। তারপর হচ্ছে আমি কোথায় ইনস্টল করব, আমি আমার সি ড্রাইভেই ইনস্টল করব, নেক্সট। তারপর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস হতে পারে, সেটা একটা ওয়ার্নিং দিচ্ছে, ইয়েস দিয়ে দিব, ইয়েস, দেন নেক্সট, ইনস্টল। তো এটা ইনস্টল হতে থাকবে, ইনস্টলিং। সো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ওরাকল ইনস্টলেশন কমপ্লিট, ফিনিশ আসছে। তো এখান থেকে আমি ফিনিশ দিয়ে দিব। সো নেক্সট যে জিনিসটা করা লাগবে আমাদের হচ্ছে উবান্টু, এটা কেটে দিলাম আমি, উবান্টুটা হচ্ছে ইনস্টল দেওয়া লাগবে বা উবান্টুটা আগে ডাউনলোড দেওয়া লাগবে। তো আমি উবান্টু ডাউনলোড করবো, সেম ক্রোম ব্রাউজারে আমি ইউজ করতেছি। উবান্টু আমার সার্চ দেওয়াই আছে। তো এই যে উবান্টু এন্টারপ্রাইজ ওপেন সোর্স অ্যান্ড লিনাক্স, এখান থেকে অনেকগুলো অপশন আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস, প্রোডাক্ট, ইউজ কেসেস। তো এখান থেকে আমরা যাব ডাউনলোড উবান্টু, ডাউনলোড উবান্টু ডেস্কটপ। আরো অনেক অপশনস আছে, যেমন সার্ভার, রাসবেরি পাই, উবান্টু ফর আইওটি, ইন্টারনেট অফ থিংস, ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে যাব না, আমরা হচ্ছে এই কি বলে ডাউনলোড উবান্টু ডেস্কটপ যাব। সো এখানে যে 5.8 জিবির যে একটা ফাইল আছে, ভার্সনটা হচ্ছে 24.04.1 LTS, এই ভার্সনটা আমরা হচ্ছে ইনস্টল দিব। এটা লেটেস্ট ভার্সন উবান্টুর, আমরা এই ভার্সনটা ইনস্টল দিব। ডাউনলোডে দিয়ে দিলাম আমি। তো ডাউনলোডটা শুরু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ডাউনলোড শুরু হয়ে গেছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে উবান্টু 5.8 জিবির একটা ফাইল ডাউনলোড হচ্ছে। সো আমার হচ্ছে উবান্টু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ভার্চুয়াল বক্স দিয়ে উবান্টুটা লিনাক্সটা আমরা ইনস্টল করব। তো আমি ভার্চুয়াল বক্সটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমাদের সর্বপ্রথম যা লাগবে যে নিউ আইকনটাতে, এখানে যে আমরা নিউ আইকনটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের যাওয়া লাগবে। তো আমি নিউতে ক্লিক করব। এখানে আমাদের সিস্টেমের একটা নাম দেয়া লাগবে, তো আমি আমার নাম দিচ্ছি। আমি আমার আইডির লাস্ট 4টা ডিজিট এখানে আমি দিচ্ছি। তো তারপর আমি হচ্ছে কোন ফোল্ডারে, আমি সি ড্রাইভে রাখতে চাচ্ছি, ভিএম ভার্চুয়াল মেশিন, তারপর হচ্ছে আইএসও ফাইল। আমি যে আইএসও ফাইলটা ডাউনলোড দিছি সেটা হচ্ছে আমার কাছে ডাউনলোডে আছে ডট আইএসও, এখানে আমি সিলেক্ট দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে স্কিপ আনওয়ান্টেড ইনস্টলেশন, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপর দেন হচ্ছে আমার নেক্সট, এখানে হচ্ছে আমার হার্ডওয়্যারটা সিলেক্ট করতে হবে, মানে হচ্ছে আমার পিসির যে পরিমাণ র্যাম, যেমন আমার হচ্ছে একটা 16 জিবির DDR5 র্যাম ইনস্টল করা, 16,384 MB দেখাচ্ছে। আমি এখান থেকে কি পরিমাণ র্যাম আমি হচ্ছে লিনাক্সকে দিতে চাচ্ছি সেটা আমি দেখাবো, দিতে হবে। আর হচ্ছে এখানে আমার সিপিইউতে হচ্ছে 16টা কোর, আটটা 8টা কোর এবং 16টা থ্রেডের একটা সিপিইউ আমার। তো সেটা আমার এখানে দেখাচ্ছে, এখানে আমি কতটুকু দিতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি হচ্ছে এখান থেকে মোটামুটি 8 জিবি র্যামের মতো বা, হ্যাঁ মোটামুটি 8 জিবি র্যাম বা
হুম, 8 জিবি র্যাম আমি হচ্ছে ওভান ইয়েকে দিলাম, 8 জিবি না একটু বেশি হয়ে যায়, তো 6 জিবি র্যাম আমি হচ্ছে লিনাক্সকে দিলাম। আর 4টা কোর হচ্ছে আমি 4টা কোর হচ্ছে আমি সিপিউর মধ্যে 4টা থ্রেড আর কি, আমি হচ্ছে লিনাক্সে 4টা বা 5টা দিয়ে দিই। আমি হচ্ছে ওভান্টুকে দিলাম। তারপর হচ্ছে আমার নেক্সট, তারপর হচ্ছে আমার ভার্চুয়াল একটা হার্ড ডিস্ক লাগবে। তো ভার্চুয়াল একটা হার্ড ডিস্ক, যেমন হচ্ছে ওরা ওই সি ড্রাইভে বা আমি যে ড্রাইভে ভার্চুয়াল মেশিনটা আমার ইনস্টল করতেছি ওই ড্রাইভে একটা হার্ড ডিস্ক ক্রিয়েট করবো ওর জায়গার জন্য। তো এখানে 25 জিবি আছে, আমি 25 জিবি না দিয়ে একটু, আচ্ছা 25 জিবি থাক এখানে, একটু বাড়াইতে কমাইতে আমি পারতাম চাইলে, আমি 25 জিবি দিয়ে দিলাম। আই হোপ দ্যাট উইল বি এনাফ। তো তারপরে হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইল, তো আমার এটা দরকার নাই। হ্যাঁ, নট টু অ্যাড এর হার্ড ডিস্ক না, আমার এটাও দরকার নাই, আমি এখান থেকে 25 জিবি জায়গা দিয়ে দিলাম। তো তারপরে আমার এখানে যে কি কি দিছি, আমার হচ্ছে নাম, ওভান্টো 64 বিটের, তারপরে কি কি দেওয়া আছে সবগুলো ডিটেলস আমার এখানে দেখাচ্ছে, আমি হচ্ছে ফিনিশ দিয়ে দিলাম। তো আমার হচ্ছে সিস্টেমটা একটা ভার্চুয়াল সিস্টেম, আমার উইন্ডোজ সিস্টেমের মধ্যে একটা উবুন্টু সিস্টেম অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। এখানকার নাম হচ্ছে রাব্বি 1060, আমার বেসিক যে মেমোরি এটা হচ্ছে 6661 মেগাবাইটের একটা মেমোরি ক্রিয়েট হয়েছে, মানে র্যামটা। তারপর হচ্ছে প্রসেসরটা মোটামুটি আমার 5টা কোর আছে, বুট অর্ডার হচ্ছে ফ্লপি, অপটিক্যাল হার্ড ডিস্ক, ব্লা ব্লা ব্লা। তারপরে আমার ডিসপ্লে হিসাবে আছে হচ্ছে ভিডিও মেমোরি, যেটা ভিডিও মেমোরি হচ্ছে আমার 16 MBর একটা ভিডিও মেমোরি এখানে দেখাচ্ছে। তো কন্ট্রোলার আইডিই, ওই যে আমার যে ফাইলটা আমি যে ইয়েসের অপটিক্যাল ফাইলটা, যে ওভান্টুর যে ফাইলটা নামাইলাম, ভার্সনটা আমি আগেই বলছিলাম যে 24.04.24.04.1, ওই ভার্সনটা নিয়ে আমরা কাজ করতেছি। এবং ভার্সনটা হচ্ছে আমাদের 5.78 জিবি, মোটামুটি 6 জিবিরই একটা ফাইল আমরা এখানে ইনস্টল দিছি। তো আমরা নেক্সট কিছু জিনিস দেখি এখানে, এই অডিও, তারপর নেটওয়ার্ক অ্যাডাপ্টার কোনটা আছে, তারপরে হচ্ছে ইউএসবি কন্ট্রোলার গুলা ইত্যাদি ইত্যাদি এখানে আমাদের বলা আছে। আর হচ্ছে যে আমাদের SATA পোর্ট, যেটা আমার পিসিতে কোনো হার্ড ড্রাইভ নাই, আমি হচ্ছে এসএসডি ইউজ করতেছি, সো এখানেও দেখাচ্ছে যে নর্মাল 25 জিবি, আমি যে জায়গাটা একটু আগে দেখলেন আপনারা যে আমি 25 জিবি একটা হার্ড ড্রাইভ ক্রিয়েট করছি, তো ওই জিনিসটা এখানে আমার দেখাচ্ছে যে 25 জিবি জায়গায় আমি এখানে ক্রিয়েট করছি। আর আমার সিস্টেমটা হচ্ছে পাওয়ার অফ করা আছে। তো আমার এই সিস্টেমে আমি হচ্ছে কিছু সেটিংস টুইক করব। তো আমি ফার্স্টে যাব হচ্ছে সেটিংসে যাওয়ার পরে অনেক সেটিংস দেখতে পাচ্ছি আমরা, জেনারেল সিস্টেম, ডিসপ্লে, স্টোরেজ, অডিও, নেটওয়ার্ক, ইউএসবি, শেয়ার্ড ফোল্ডার। তো এখান থেকে আমি হচ্ছে যে সেটিংসে বেসিক যে জিনিসগুলো, আমার ওই যে সেটিংসের যে নাম দিছিলাম আমি, তারপর হচ্ছে টাইপ, সাব টাইপ, ভার্সন কি ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে আছে। ওই যে আমি কয় কোরের প্রসেসর আমি কয় কোর দিছিলাম, মেমোরি কত জিবি অ্যালাউড করছিলাম, তো এগুলো এখানে আছে। তো ফার্স্টে যে জিনিসটা আমি করবো, অ্যাডভান্সে যাই, আর হচ্ছে শেয়ার ক্লিপবোর্ড, এই জিনিসগুলোর আমি বাই ডিরেকশনাল করে দিব। সেটা করার ফলে হবে কি, আমাদের মেন যে হোস্ট সিস্টেম, আমার ক্ষেত্রে হচ্ছে উইন্ডোজ 11, তো এই সিস্টেমটা থেকে আমি ইজিলি উবান্টুতে কোনো কিছু বা আমার লিনাক্সে কোনো কিছু আমি হচ্ছে কপি করা, কোনো টেক্সট কপি পেস্ট করা, এগুলো আমি বা কোনো ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করা আমি ইজিলি করতে পারবো। তো আমি এটা ওকে করে দিব। আমি আবার সেটিংসে ঢুকি, তো এই যেখানে হচ্ছে আমার বাই ডিরেকশনাল হয়ে গেছে। তারপরে বাকি সেটিংস গুলো আমরা আগেই দেখতে পাচ্ছি, এগুলো পয়েন্টিং ডিভাইস হচ্ছে আমার এই যে ইউএসবি ট্যাবলেট বলতে আমার এই যে মাউসটা বোঝাচ্ছে। তো তারপর হচ্ছে ডিসপ্লে যেভাবে আছে আমি ওইভাবে রেখে দিব। আর স্টোরেজের ক্ষেত্রে কন্ট্রোলারে হচ্ছে ওই যে আমার উবান্টু আইএসও ফাইলটা আমি ডাউনলোড দিলাম, ওই ফাইলটা এখানে দেখাচ্ছে। 5.78 জিবির একটা ফাইল ছিল এটা। তারপরে স্টোরেজ, অডিও, নেটওয়ার্ক, ইউএসবি, শেয়ার্ড ফোল্ডার, এগুলা কোনো কিছুই আমরা চেঞ্জ করব না, যেভাবে আছে সেভাবেই রেখে দেব। ওকে। সো এই স্টেপে আমি হচ্ছে যে উবান্টু আইএসও ফাইলটা আমার এখানে ভার্চুয়াল মেশিনে বা ভার্চুয়াল বক্সে আমি সেট আপ দিলাম। এই উবান্টুটা আমি এখন হচ্ছে আমার সিস্টেমে ইনস্টল করব। আমি দেখতে পাচ্ছি যে রাব্বি 1060 নামে আমার ফাইলটা করা আছে, তো এটা পাওয়ার অফ আছে। আমি এখন এখানে এই যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করব। সো এটা লোডিং নিচ্ছে। প্রিপেয়ারিং ভার্চুয়াল মেশিন আপ, এই যে আমাদের উবান্টু ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো ফার্স্টের জিনিসটা আমরা দিব ট্রাই অর ইনস্টল উবান্টু। এক্ষেত্রে আপনি এন্টার প্রেস করবেন।
উবান্টু ইনস্টল শুরু হয়ে গেছে। এই উবান্টুটা ইনস্টল হতে কিছু পরিমাণ টাইম নিবে, সেটা হচ্ছে আপনার পিসির কনফিগারেশন বা আপনার নেটের স্পিড এগুলোর উপর ডিপেন্ড করবে। আমার ক্ষেত্রে হচ্ছে এখানে ফার্স্টের দিকে প্রিপেয়ারিং উবান্টু লেখাটা এসে গেছে। তো যদি কারোর এই ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এই সেটিংসে যাইয়া এই মেশিনের এখান থেকে যে অপশনটা রিসেট, হোস্ট রিসেট, এই হোস্ট প্লাস আর বা হচ্ছে রিসেট অপশনটা ক্লিক করবেন, 4-5 মিনিট ওয়েট করবেন। যদি হচ্ছে এই সুন্দর একটা মিউজিক দিয়ে আমার হচ্ছে এখানে উইন্ডোটা উইন্ডোটা চলে আসছে। যদি হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক স্ক্রিন শো করতে থাকে এখানে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই যে মেশিন থেকে, এই যে আমি আবারও দেখাচ্ছি, মেশিন থেকে যে রিসেট অপশনটা আছে, এই রিসেট অপশনটা দিবেন, তাহলে হচ্ছে আপনার শুরু হয়ে যাবে। সো চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, তো আমি ইংলিশটাই ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি রাখতে যাচ্ছি। অ্যাক্সেসিবিলিটি ইন ওয়ান টু, তো যা যা আছে আমি সবগুলাতে নেক্সট করে দিচ্ছি। তারপর হচ্ছে সিলেক্ট ইউর কিবোর্ড লেআউট। আমাদের নর্মাল কিবোর্ড, আমার কিবোর্ড লেআউটটা হচ্ছে ইউএস ইংলিশ, আপনি চাইলে হচ্ছে অন্য কোনো লেআউট দিতে পারেন। আমি এটা ডিফল্ট যেটা ছিল ইউএস ইংলিশটাই রাখছি এখানে। সো তারপরও আরেকটা জিনিস এখানে আছে, সো হচ্ছে যে এই কিবোর্ড কিছু ফলোইং কি প্রেস করে, আমরা এখানে করে দেখি কি বলে উবান্টু। তো এইটা আর সেট, নো, এই বাটনটা আমার এখানে নাই। নো, 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 আবার সাইন নাই, এটা নাই। আচ্ছা, আমি ডিফল্ট ইংলিশেই এটা রেখে দেই, কিবোর্ড ভেরিয়েন্ট আমি ডিফল্ট ইংলিশে লিখে দিচ্ছি। তো তারপর যদি চেঞ্জ করা লাগে, এখানে চেঞ্জ করার অপশন মেবি থাকবে। তো নেক্সট, কানেক্ট টু দা ইন্টারনেট, যেহেতু আমি হচ্ছে আমার হোস্ট হচ্ছে উইন্ডোজ 11, আমার একটা ওয়াইফাই কানেকশন করা এখানে। তো ওয়াইফাই কানেকশন করা থাকলেও যেহেতু আমি হোস্টের মাধ্যমে ইনস্টল দিচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে ইউজ ওয়্যার্ড কানেকশনটাই থাকবে, তো আমি ওয়্যার্ড কানেকশনটা দিয়ে রাখবো এখানে। নেক্সট, an update is available for the installer, update to the latest version for improved reliability and more features. তো আমি এখন হচ্ছে আপডেটটা দিতে যাচ্ছি না, আমি স্কিপ করে গেলাম, পরে আমি আপডেটটা দিয়ে নিব। তারপর ট্রাই উবান্টু আর ইনস্টল উবান্টু, অবশ্যই আমরা ইনস্টল দিব। আর অটোমেটেড ইনস্টলেশন আর ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশন, আমরা ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলটাতেই ক্লিক করব। তারপর হচ্ছে এক্সটেন্ডেড সিলেকশন আর ডিফল্ট সিলেকশন, ডিফল্টটাতেই থাক। ইনস্টল রিকমেন্ডেড প্রোপ্রাইটরি সফটওয়্যার, যা যা আমাদের সফটওয়্যার প্রয়োজন সেটাকে আমি ইনস্টল দিব কিনা, হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম দুইটাই। নেক্সট, ইরেজ ডিস্ক, এখানে হচ্ছে ইরেজ ডিস্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সি ড্রাইভ, সচরাচর সবার উইন্ডোজটা সি ড্রাইভই থাকে। আমাদের উইন্ডোজ বা হচ্ছে আমাদের যে পিসির হার্ড ড্রাইভে যে ফাইলগুলো আছে, এগুলো কোনোটাই আমাদের ইরেজ হবে না। তো এটা ইরেজই থাক, আমাদের সি ড্রাইভও ইরেজ হবে না, পাশাপাশি আমাদের পিসির কোনো ফাইলও ইরেজ হবে না। নেক্সট, আমার কম্পিউটারের নেম, তো আমি আমার নামটা দিতে চাচ্ছি শাহরিয়ার রাব্বি। নিজের নামের স্পেলিং ভুল, শাহরিয়ার রাব্বি। আমার যেহেতু আমি ভার্সিটির কাজ করতেছি, আচ্ছা নাম্বার নিচ্ছে না, নাকি আমি ম্যাক্সিমাম লিমিট পুশ করে ফেলছি, হ্যাঁ নাম্বার এখানে নেবে না। তো আমার নেম হচ্ছে ইউর কম্পিউটার নেম শাহরিয়ার রাব্বি ভার্চুয়াল বক্স, তো আমি হাইফেনটা কেটে দিই এখান থেকে। না থাক, সুন্দর লাগতেছে, শাহরিয়ার রাব্বি ভার্চুয়াল বক্স। ইউজার নেম শাহরিয়ার আন্ডারস্কোর রাব্বি থাক, আন্ডারস্কোর সব ছোট হাতে। তো এখানে হচ্ছে আমার ওবান্টুতে লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। তো আমি আমার পাসওয়ার্ডটা, দেখি পাসওয়ার্ডটা কি দেখা যাচ্ছে, না দেখা যাচ্ছে না। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিই, অবশ্যই সেম সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে।
share password। হ্যাঁ, আমি হচ্ছে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে মোটামুটি একটা পাসওয়ার্ড দিলেই হইলো। দেন হচ্ছে আমি কোন জায়গায় আছি, সো দেখেন আমার যেহেতু নেট অন করা, অটোমেটিক আমার হচ্ছে লোকেশন ঢাকা আর হচ্ছে টাইম জোন এশিয়া, এটা তারা ডিটেক্ট করে ফেলছে। নেক্সট, তারপরে হচ্ছে ইনস্টল। কপিং ফাইলস, এটা হচ্ছে সেম জিনিসটা আবার হচ্ছে আমার পিসির নেটের উপরে, আমার পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে। সো ইট উইল টেক সাম টাইম। দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের নেটের টাইমটা, নেটের কারণে টাইমটা ঠিক এবং এটা ঠিক হয়ে গেছে, যে এখানে 10টা 28 বাজতেছে, এখানে ইন্টারন্যাশনাল টাইমে 22টা 28 দেখাচ্ছে। কিছু অ্যাড শো করতেছে এখানে। আবারও আরেকটা অ্যাড। আমাদের খেয়াল রাখতে হবে, আমি যে ভার্সনটা ইনস্টল দিতেছি উবান্টু, সেটা হচ্ছে 24.04.1, এটাই আমি লেটেস্ট ভার্সন পেয়েছিলাম এই এখনকার সময়ে। তো হচ্ছে এর যদি কোনো লেটেস্ট ভার্সন আপনারা দিতে চান বা হচ্ছে ওল্ডার কোনো ভার্সন দিতে চান, সেক্ষেত্রে প্রসেসটা মোটামুটি সেমই। কিছু জিনিস একটু একটু টুইক করা লাগতে পারে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমার উবান্টু ইনস্টলেশন কমপ্লিট, এখানে তো আমার দুইটা অপশন আছে, কন্টিনিউ টেস্টিং আর হচ্ছে রিস্টার্ট নাও। আমি হচ্ছে মেশিনটাকে এখন একটু রিস্টার্ট দিব। তো এই যে রিস্টার্টিং, প্রায় অনেকটা সময় লেগে গেল ইনস্টল হতে। তো এটা আমি আবারও বলতেছি, এটা নির্ভর করবে হচ্ছে আমার নেট স্পিড, পিসির কনফিগারেশন এগুলোর উপরে। একটু লোডিং নিচ্ছে। ওরাগলটা এখান থেকে এটা দিই। এটা কিছু ভিডিও কিছু টাইম নিচ্ছে। আমার হচ্ছে ইনস্টলেশনের ওই এর সময়, রিস্টার্ট দেওয়ার সময় একটু ভুলে ইন্টারে চাপ লেগে গেছিল, তো আবার হচ্ছে ইনস্টল নিতেছিল। তো এমন যদি আপনাদের হয়, তাহলে হচ্ছে আপনারা F12 দিয়ে আবার ডিফল্ট সেটিংস বুট করে নেবেন। তো এই যে আমার শাহরের রাব্বি নামে আমি ক্রিয়েট করছিলাম আমার পাসওয়ার্ড। এই যে আমার হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। আচ্ছা, ভিউ ক্যাটালগ, নেক্সট, নেক্সট। আচ্ছা, সিস্টেম ডাটা 1 to 10 সিস্টেম ডাটা, ফিনিশ। তো হচ্ছে আমার এই যে লিনাক্স সিস্টেমটা টোটালি এখানে ইনস্টল হয়ে গেছে। আমার এখানে যে ব্রাউজার দেখতে পাচ্ছি, আমি ফাইলস, যেহেতু আমি কোনো ফাইলস এখানে নাই, আমার যে কিছু ডিফল্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে রয়েছে।
তো এই হচ্ছে আমার পুরা উবান্টু ইনস্টলেশনের একটা কমপ্লিট প্রসেস। তো আমরা যদি আবার একটু ফার্স্টে থেকে একটু রিভিউ করি বা হচ্ছে আবার একটু দেখি, তো আমরা ফার্স্টে কি করছিলাম, আমরা হচ্ছে একটা ভার্চুয়াল বক্স আমরা ডাউনলোড করছিলাম ক্রোম ব্রাউজার থেকে। তো ভার্চুয়াল বক্সটা ছিল এমন একটা টুল, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে অন্য একটা অপারেটিং সিস্টেম। আমরা লিনাক্স একটা অপারেটিং সিস্টেম আমরা জানি, মুক্ত একটা অপারেটিং সিস্টেম। তো একটা অপারেটিং সিস্টেমের মধ্যে অন্য একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমরা হচ্ছে এই ইটা ইউজ করি, ভার্চুয়াল বক্সটা। আমরা এই ক্ষেত্রে হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্সটা ইউজ করছি। তারপরে হচ্ছে আমরা উবান্টু নামাইছি, উবান্টু অপারেটিং সিস্টেমটা। তো উবান্টুটা হচ্ছে আমাদের ভার্সনটা ছিল 24.04.1। দেন ডাউনলোড হওয়ার পরে তারপরে ভার্চুয়াল বক্সটা আমরা সেট আপ করছি, ওই যে র্যাম কত দিব আমরা, প্রসেসরে কয়টা কোর দিব, হার্ড ডিস্ক কত জিবি দিব, টোটাল একটা পিসি সেট আপ করতে গেলে বা উইন্ডোজ দিতে গেলে যেরকম সেট আপ, ওই যে আমাদের পার্টিশন দেওয়া লাগে ওইভাবে আমরা পার্টিশন দিয়ে নিছি। দেন হচ্ছে আমরা ওই যে পুরা ভার্চুয়াল বক্সটা এভাবে সেট আপ দেওয়ার পরে আমরা উবান্টুটা ইনস্টল করছি। আপনারা দেখতে পেলেন যে আমি উবান্টুটা ইনস্টল করছি। ইনস্টল করার পর হচ্ছে এই আবার সেট আপ টেট আপ দিয়ে আমি কোন ল্যাঙ্গুয়েজ কোন রিজন এগুলো সবকিছু দেওয়ার পরে একটা রিসেট উইন্ডো আসছিল, তো রিসেট উইন্ডো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে F12 বাটনটা বারবার প্রেস করলে হচ্ছে আবার ডিফল্ট থেকে রিবুট হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবেন। দিস ইজ শাহরিয়ার রাব্বি সাইনিং আউট। আসসালামু আলাইকুম।